আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে সুজি দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাবো। সুজি দিয়ে এত মজার ফুলকো ফুলকো তেলের পিঠা বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজ আর খুবই মজার, যে কেউ ঝটপট এই পিঠা বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে, আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ। এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে 3-4 মিনিট ধরে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নেব। একবারে কিন্তু ঢেলে দেব না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে। নরম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব। বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এইরকম হলে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি, আটা দিলেও হবে। এখন আমি ভালো করে মথে নেব। আর হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে আটকে আসবে না, মথতে সুবিধা হবে। 3-4 মিনিট ধরে আমি ভালো করে মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। ডিমের সাদা অংশ দিব না, শুধু কুসুম দিয়ে ভালো করে মথে নিব। মসৃণ একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি 2 ভাগ করে নিচ্ছি, নিয়ে 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নিব। ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ফ্রির সাথে আটকে যাবে না। এখন আমি বড় করে রুটি বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। এরকম করে বেলে নিয়েছি। এখন আমি আবারও ফ্রিতে তেল লাগিয়ে নিচ্ছি, তাছাড়া কিন্তু ফ্রির সাথে আটকে যাবে। এখন আমি কুকি কাটা নিয়েছি, এই কুকি কাটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। আর এগুলো আমি পরে আবারও বানাবো। এরকম হয়েছে, এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে একটা একটা করে দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। যেগুলো আগে হয়ে যাবে সেগুলো আগে তুলে নিতে হবে। আর একবারে বেশি করে দেওয়া যাবে না, তাহলে সবগুলো ফুলতে চাইবে না। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। খুবই টেস্টি। এভাবে সুজির তেলের পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একদম বলের মতো ফুলে যাচ্ছে। এইরকম করে সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিলাম। হয়ে গেল 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো তেলের পিঠা। দেখলেন তো কত সহজে হয়ে গেল তেলের পিঠা বানানো। আপনারা বাড়িতে এইভাবে তেলের পিঠা বানিয়ে দেখবেন, অন্যান্য পিঠা খেতে আর মন চাইবে না, এতটাই টেস্টি হবে।
খুবই সহজ বানানো। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভাপা পিঠা অনেক রকম করেই খেয়েছেন, কিন্তু এই রকম করে একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। খুব সহজে শুকনা চালের গুঁড়া দিয়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া 1 কাপ। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। ভেজা চালের গুঁড়া নিলেও হবে, শুকনা চালের গুঁড়া নিলেও হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি চিনি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, ডিপ ফ্রিজে রাখা ছিল 1/4 কাপ নিয়ে নিচ্ছে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপর সামান্য পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি মাখিয়ে নিব। ঝরঝরে করে মাখিয়ে নিতে হবে। শুকনা চালের গুঁড়া হলে একটু বেশি পানি দিতে হবে, তো নরম করা যাবে না। এই রকম ঝরঝরে করে মেখে নিতে হবে। এখন আমি চালনিতে চেলে নিব। ভালো করে চেলে নিতে হবে। এখন আমি এখানে 4টা বাটি নিয়েছি, স্টিলের বাটি। এখন তেল ব্রাশ করে নিচ্ছে। খাতার কাগজ নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজে উঠে আসবে পিঠাগুলো। তারপরে আমি চালের গুঁড়াগুলো তুলে নিচ্ছি এরকম করে। আর ফাঁকা রেখেই তুলে নিব, একদম ভরে দেওয়া যাবে না। আস্তে করে চামচ দিয়ে সমান করে নিব। বেশি ঠেসে ঠেসে তুলবেন না, তাহলে পিঠাগুলো সহজে উঠতে চাইবে না। সবগুলোতে আমি তুলে নিব। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ আর লিকুইড দুধ 1/2 কাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিলাম। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। তারপরে চালের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার মিশ্রণ সব দিয়ে আমি 1/2 কাপ লিকুইড দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এরকম ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি শক্ত করা যাবে না। এখন আমি সাথে সাথে এর উপরে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, শক্ত হয়ে যাবে। গরম অবস্থায় দিতে হবে আর সমান করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি বাটি বসে দিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি পরে বানিয়ে নিব। আরও 2 বাটি হবে। এখন ঢেকে জাল করব 10 মিনিট। হাই হিটে 10 মিনিট জাল করে নিয়েছে আর হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতেই তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি সবগুলো তুলে নিয়েছি। হয়ে গেল ভাপা পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। শুকনা চালের গুঁড়া দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।